কি কারণে এই যে অ্যাওয়ার্ড দেয়, আর অ্যাওয়ার্ড এখন নিতে গেলে তো 5,000, 10,000, 15,000 টাকা দেন, আপনাকে অ্যাওয়ার্ড দিয়ে দিবে। টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, টাকায় বিক্রি হয়। আপনার সুপারস্টার যদি টাকায় বিক্রি হয়, তাহলে এটা তো অ্যাওয়ার্ড তো তাই হবে। আমি নাকি বলেছি যে সাকিবকে নিয়ে, এই ছেলেটাকে নিয়ে আমি কখনোই বলি না, কারণ এই ছেলেটা অনেক কিছু দিয়েছে দেশকে। আমি চলচ্চিত্র থেকে কখনোই সরে যাইনি, এই তথ্য আসলে ভুল। জেলাসি কোনো শব্দ আমি আসলে ফিল করি না ফ্রম দ্য বিগিনিং থেকে, আমার ভিতরে এটা কাজ করে না। কে বলছেন, কে আসছে যে বলেন যে সুপারস্টার শাকিল খান আসছে, এটা বলার দরকার নেই, নো নিড, প্রয়োজন নাই। এখন তো চলচ্চিত্র নেই বললেই চলে। একজন নায়িকা সে যদি বিবাহিত হতো, সেটাকে মানুষ একসেপ্ট করতো না। একটা হিরো তাই ছিল, এখন লোকে এগুলো কোনো বিষয় না। বিগ স্ক্রিনে যখন একটি ছবি দেখি, একটা অন্য একটা আনন্দ এবং অন্য একটা মজা। আর আপনি মোবাইলে বলেন আর টিভিতে বলেন, ওটা দেখার কোনো মজাই নেই, আপনি ফিল্মের কোনো কিছুই বুঝবেন না। আমি শাকিল খান অনেক বড় কিছু হয়ে গেছি, এই জিনিসটা আসলে কখনো মনের ভিতরে পোষণ করিনি। সফলতা আসলে কতটুকু পেয়েছি আমি জানি না, হয়তো কেউ ভালোবেসে আজও চেনে। আমি শাকিল খান মনে করি আমার একটি নিজের দায়বদ্ধতা আছে, আমি সবসময় পজিটিভ দিক চিন্তা করি, আর সেই পজিটিভ নিয়ে এখনো চলছি। নেগেটিভিটি আসলে কখনোই আমার ভিতরে কখনো সায় দেয়নি এবং কখনো দিবে না।